বান্দা যখন ফজরের সময় ঘুমাইয়া থাকে, বান্দা যখন বন্ধু বান্ধবের আড্ডাখানায় বসে থাকে, বান্দা যখন দোকানে চাষটলে বসে থাকে, বান্দা যখন বিভিন্ন জায়গায় মদের আসরে, জুয়ার আসরে, খেলার আসরে যখন বান্দা বসে থাকে, ওই দিক দিয়ে যখন মসজিদে আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, যখন দৈনিক 5 বার মসজিদের মুয়াজ্জিনে আজান দেওয়া হয়, ও এলাকার যুবক ভাইরা, ও গোড়াইগড় এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। কোন বন্ধু যদি, কোন বান্ধব যদি আপনার মোবাইলে যদি একবার, দুইবার, তিনবার যদি কয়েকটা মিস কল যদি আসে, আপনি ফেরাসানি হয়ে যান। বন্ধুর সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, আমার মোবাইলে টাকা নাই, টাকা রিচার্জ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একবার, দুইবার, তিনবার বন্ধু যখন কল দেয়, রিসিভ যখন করে না, বন্ধু ওই দিক দিয়ে রাগ করে, আর এই দিক দিয়ে বন্ধু ফেরাসানি হয়ে যায়। কিভাবে বন্ধুর সাথে যোগাযোগ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মসজিদের মাইক দিয়ে তো আমি একবার, দুইবার মিস কল দেই না রে বান্দা, দৈনিক 5 বার আমি শুধু মিস কল না, ডাইরেক্ট কল দেই। একবারও কি তোমার মনে জাগনা দেই না রে বান্দা? আমি মালিক হইলাম সবচেয়ে বড় দুনিয়ার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل জোরে জোরে محمد وعلى آل سيدنا مولانا জোরে জোরে পড়েন দরুদ ওহে মুমিন নিরালায় মোদের দরুদ পৌঁছে দিবেন নবী পাকের রওজায় আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওরে মক্কা মদিনাবাসী তোরা কত ভাগ্যবান তোদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, মুরব্বী আইজাম, আল্লাহ পাকের মেহেরবানি, মহান স্রষ্টাময় রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকে শুক্রবার, জুমার দিন, গুনাহ মাফের দিন, সপ্তাহ ঈদের দিন, দোয়া কবুলের দিন, গরিবের হজ্জের দিন, এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার মতন, বসার মতন, 2 রাকাত জুমার নামাজ পড়ার মতন এনায়েত দান করেছেন। এই জন্য আমরা সকলেই উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে একবার কালিমাতু শুকরে আদায় করে আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরে আদায় করলে মালিক তার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আমরা অনেকে বলি নাই। সুবহানাল্লাহ যে কত পাওয়ার। যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করলো, শুকরিয়া আদায় করলো না, মালিক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় তার জন্য সত্য একটা আযাব, ভয়াবহ একটা আযাব রয়েছে। যেই বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। দুনিয়াতে আমরা দেখতেছি আল্লাহ নিয়ামত দিতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহর শুকরিয়া আদায় করার অনেকগুলো রাস্তা আছে। এর মধ্যে 1 নম্বর রাস্তা হলো নামাজ পড়া। 1 নম্বর রাস্তা কি? নামাজ পড়া। যে নামাজ পড়ে না সে আল্লাহ শুকরিয়া আদায় করলো না। নামাজ ছাড়া আল্লাহ শুকরিয়া আদায় হয়নি।
নামাজ ছাড়া আল্লাহ শুকরিয়া আদায় না। এই যে আল্লাহ একটা কফাল দিচ্ছেন, এই একটা কফাল। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাখলুকাত বানাইছেন। আমরা কেউ কেউ বইলা থাকে 18,000 মাখলুকাত। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বৈজ্ঞানিকদের আলোচনা করতে গেলে বোঝা যায় যে আল্লাহ যে কত কোটি মাখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন প্রত্যেকটা মাখলুকাতে আল্লাহ বলছেন কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের লাস্ট আয়াতে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন ইন্নামা, নিশ্চয়, আরাদা, আমি আল্লাহ যখন কোনো কিছু আরাদা করি, কোনো কিছু ইচ্ছা করি, বলি কুন ফায়াকুন হয়ে যা। রে বান্দা, আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি কুন ফায়াকুন বলিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন বলিয়া, ফেরেশতা বানাইছি কুন ফায়াকুন বলিয়া, যত মাখলুকাত বানাইছি কুন ফায়াকুন বলিয়া। কিন্তু তুমি মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছি, আরাদা করেছি, হয়ে গেছে। কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেই বলে ইচ্ছা করছি, হয়ে যাও, হয় নাই। মানুষকে আমি আল্লাহ তাআলা তিলে তিলে মার গর্ভের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভের মধ্যে বাবা এবং মায়ের ভিতর থেকে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া, ওই নাপাক পানিটারে 40 দিন পর্যন্ত গড়তে করতে ওই নাপাক পানিটা একটা রক্তের টুকরা হয়ে যায়। রক্তের টুকরাটা আবার 40 দিন পর একটা গোস্তের টুকরা হয়ে যায়। গোস্তের টুকরাটা আবার একটা মানুষের আকৃতি ধরে, আবার 40 দিন পরে তার মধ্যে হাড্ডি গজায়, আবার 40 দিন পরে তার মধ্যে হাত পাও গজাইতে শুরু হয়ে যায়। ফেরেশতা ডাক দিয়ে বলে, রে মালিক, তোমার বান্দাকে আমি কিভাবে তৈরি করবো একটু বলে দাও। মালিক ডাক দিয়ে বলেন, রে ফেরেশতা, আমার বান্দার হাত বানাও, পাও বানাও, আমার বান্দার সুরাটা বডি বানাইবা, কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত এই জায়গাটা তুমি ফেরেশতা বানাইবা না, এই জায়গাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা হানায়ে কাবা তৈরি করেছি। হানায়ে কাবার দাম আমার কাছে যত বেশি, তার চাইতে একজন মুমিনের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, হানায়ে কাবার দামের চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কেন বেশি? কারণ হইল যেই জিনিসটা নিজের হাতে বানা তার কাছে এটার গুরুত্ব তাই বেশি। হানায়ে কাবা আল্লাহ নিজের হাতে বানাইছে, কথা বুঝেন না? হানায়ে কাবা আল্লাহ নিজের হাতে বানাইছেনি। হানায়ে কাবা আল্লাহ নিজ হাতে বানায় নাই, প্রথম বানাইছে বাবা আদম সফিউল্লাহ। বাবা আদম সফিউল্লাহ হানায়ে কাবা বানানোর পরে বাবা আদম সফিউল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার 600 বছর পরে এই যে মূর্তি পূজা তো প্রাথমিক অবস্থা ছিল না। হানায়ে কাবা বাবা আদম বানানোর পরে বাবা আদম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার 600 বছর পরে আস্তে আস্তে মানুষের ভিতরে শয়তান একটা কুমন্ত্রণা দিতে 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 বাবা আদম সফিউল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার 1200 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। এর মাঝামাঝি সময়টার মধ্যে পুরা দুনিয়ার মানুষ একবারে গোমরা হইতে হইতে সবাই মূর্তি পূজারে হয়ে গেছে, একজন আল্লাহ ডাকনেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহ থেকে 1200 বছর বিদায় হওয়ার 1200 বছর পরে যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করলেন, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আইসা 950 বছর দাওয়াত দিলেন, দিনের দাওয়াত। মাত্র 40 জন মানুষ ঈমান গ্রহণ করেছে। এরপরে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, আপনি দিনের দাওয়াত দিবেন, 40 জন ব্যতীত আর একজন ঈমান গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পুরা দুনিয়াকে ধ্বংস করে দেন। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া ধ্বংস করে দিলেন, আল্লাহর হানায়ে কাবাও ধ্বংস হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহর মাধ্যমে হানায়ে কাবা আবার নতুন করে নির্মাণ করলেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ নিজ হাতে হানায়ে কাবা বানান নাই, মানুষের মাধ্যমে বানাইছে। ইব্রাহিম নবীর মাধ্যমে হানায়ে কাবা বানাইছে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আজ পর্যন্ত শুনছেননি কোনোদিন হানায়ে কাবা আল্লাহকে সেজদা করছে?
আল্লাহর সেজদা করে নেই, মানুষ আল্লাহর সেজদা করে নেই। আল্লাহ বলেন, এক নম্বর হইল আমি মানুষকে নিজ হাতে বানাইছি, দুই নম্বর হইল মানুষ আমি মালিকের কুদরতি কদমে রুকু সেজদা করে, এই জন্য মানুষের দাম আমি আল্লাহ তাআলার কাছে হানায়ে কাবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা, নিশ্চয় নিশ্চয়, যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, একদল জিন এবং একদল মানুষকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইব। তারা কারা? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বুদ্ধি নাই, যাদের অন্তরের মধ্যে বুদ্ধি নাই, জ্ঞান নাই, তাদেরকে। দুই নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের চক্ষু নাই, যাদের কান নাই, তিন ধরনের তিনটা গুণ যাদের মধ্যে থাকবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইবো। শুধু লাকড়ি বানাইবো তা না, তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তারা হলো গাফেলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তো সম্মান দান করেছে, তো ইজ্জত দান করেছি। মানুষ বড় দুর্বল, এই দুর্বল মানুষটার আল্লাহ এত সবল বানাইয়া দিলেন কেন? তার কারণ কি? মানুষ আল্লাহকে সেজদা করবে, মানুষ দুর্বল। একটা পিপিলিকার চেয়ে একটা মানুষ দুর্বল, একটা গরুর বাছুর বাচ্চার চেয়ে একটা মানুষ দুর্বল, একটা মুরগের বাচ্চা ডিম থেকে ফুটার পরেও ওই ডিমের বাচ্চার চেয়েও একটা মানুষ দুর্বল। বলে, হুজুর কেমনে? মুরগার বাচ্চাটার আছাড় দিলে গলিয়া যাইব, টিপ দিলে গলিয়া যাইব, পিপিলিকাটার আঙ্গুল দিয়ে বাড়ি দিলে মারা যাবে। আমি তো এমনভাবে মারা যাবো না। উদাহরণ দিলে বুঝবেন, একটা পিপিলিকার চেয়ে একটা মানুষ কত দুর্বল। একটা পিপিলিকা, তার ওজনটা যদি তাকে 100 গ্রাম তো হবে না। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, একটা পিপিলিকার তার বডিটার ওজন যদি তাকে 100 গ্রাম, দেখবেন তার যে খাদ্যটা টানতেছে, ওই খাদ্যটা তার দেহর চাইতে 3 থেকে 4 গুণ ওজন বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আলগি দিতারুমনি, আমার ওজন যদি 70 কেজি হয়, 100 কেজি জিনিসটা আমি আলগি দিতারুমনি, তো পিপিলিকাটা পারতাছেনি। তা আমি দুর্বল না পিপিলিকা দুর্বল? কথা বলেন, আমি দুর্বল, পিপিলিকা দুর্বল না। একটা গরুর বাচ্চা যখন ভূমিষ্ঠিত হয়, দুনিয়াতে ভূমিষ্ঠিত হওয়ার 1-1.5 ঘন্টার ভিতরে মার স্তন থেকে নিজে নিজে দুধ খাইতে পারে, নিজে নিজে দৌড়াইতে পারে। আমি যখন দুনিয়াতে আইছি, মার স্তন থেকে নিজে নিজে দুধ খাইতারিনি। কথা বলেন না কেন? দৌড়াইতে পারিনি। কিন্তু একটা গরুর বাচ্চা পারেনি। বোঝা গেল গরুর বাচ্চার চেয়েও মানুষ বড় দুর্বল। একটা মুরগার ডিমের থেকে যখন বাচ্চাটা বাহির হয়ে বাচ্চাটা দৌড়াইতে শুরু করে, নিজে নিজে আদার খাইতে শুরু করে, আমি পারিনি। কথার উত্তর দিন সবাই, পারি না। এর দ্বারা বোঝা গেল একটা মুরগের বাচ্চার চেয়েও আপনি দুর্বল। এই দুর্বল মানুষটার আল্লাহ এত সবল বানায়া দিলেন। শুধু তাই নাই, আল্লাহ 3 জায়গার মধ্যে 3টা কসম খাইয়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, আমি একটা পাহাড়ের কসম খাইলাম, আমি আল্লাহ একটা শহরের কসম খাইলাম, আমি আল্লাহ একটা ফলের কসম খাইয়া বললাম। 3টা কসম খাইয়া আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীম। আল্লাহ তো এখন লাকাদ খলাকনাল ইনসানের জায়গাতে আল্লাহ কমর বলে নাই, আল্লাহ সূর্যের কথা বলে নাই, চাঁদের কথা বলে নাই, আল্লাহ জমিনের কথা বলে নাই, আল্লাহ আসমানের কথা বলে নাই। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসান, মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা গঠন দিয়ে বানাইছি। মানুষের মতো সুন্দর গঠন দুনিয়ার মধ্যে আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। চিড়িয়াখানা যখন আমরা যাই, চিড়িয়াখানায় যাইয়া হরিণ দেখিয়া বলি, হরিণ তুই এত সুন্দর, পাখি তুই এত সুন্দর। পাখি মাকে মালিককে ডাক দিয়ে বলেন, রে মালিক আমার জবানটা যদি খুলে দিতা, আমি তোমার বান্দাকে বুঝাইয়া দিতাম আমি সুন্দর না তোমার বান্দা সুন্দর। আমি যদিও সুন্দর হই, তুমি তো কোরআনের মধ্যে কসম খাইয়া আমি সুন্দরের কথা বলো নাই, তুমি তো মানুষ সুন্দর, এটা কসম খাইয়া আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ তাআলা 14টা কসম খাইয়া বলেন মানুষকে কেন সুন্দর বানাইছি, কেন দামি বানাইছি। 2টা গুণ একত্র দান করেছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি আল্লাহ তাআলা সূর্যের কসম খাইয়া বলি, সূর্যের আলোর কসম খাইয়া বলি। ওয়াল কমারি ইযা তালাহা, আমি আল্লাহ চাঁদের কসম খাইয়া বলি, চাঁদের আলোর কসম খাইয়া বলি। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আমি আল্লাহ তাআলা দিনের কসম খাইয়া বলি, দিনের আলোর কসম খাইয়া বলি। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আমি আল্লাহ তাআলা রাতের কসম খাইয়া বলি, রাতের আলোর কসম, রাতের অন্ধকারের কসম খাইয়া বলি। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আমি আল্লাহ তাআলা আসমানের কসম খাইয়া বলি, আসমানকে সৃষ্টি করার কসম খাইয়া বলি। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ বলেন আমি জমিনের কসম খাইয়া বলি, জমিনকে সমতল করার কসম খাইয়া বলি। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ বলেন আমি তোমাদের মনের কসম খাইয়া বলি, তোমাদের মনকে তোমাদের উপযুক্ত করার কসম খাইয়া। আল্লাহ বলেন নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে তাকওয়া নামক যে একটা জিনিস আছে, ওই জিনিসটা হলো ভালো মন্দ বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা একমাত্র মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। গরু ভালো মন্দ বুঝিনি, কথা বলে, গরু ভালো মন্দ বুঝিনি, চতুষ্পদ জানোয়ার ভালো মন্দ বুঝিনি, বুঝে না। তারা শুধু মন্দটাই বুঝে, ভালোটা বুঝে না। তাদের দ্বারা কোনো নেকামও হয় না, তাদের দ্বারা গুনার কাজ হয়। গুনার কাজ হওয়ার পরও তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। ফেরেশতার মাধ্যমে আজ পর্যন্ত শুনছেননি ফেরেশতা সুদ খাইছে? কথা বলেন, আমার কথা বুঝেননি যে ফেরেশতা এক ওয়াক্ত নামাজ ছাইরা দিছে? শুনছেননি? তার মানে বোঝা গেল ফেরেশতার দ্বারা কোনো গুনার কাজ হয় না, ফেরেশতার দ্বারা গুনার কাজ হয় না, চতুষ্পদ জানোয়ারের দ্বারা নেক কাজ হয় না। একমাত্র ভালো মন্দ যোগ্যতা বুঝার মতো আল্লাহ মানুষকে দান করেছে। মানুষের দ্বারা গুনাহ হয়, মানুষের দ্বারাই নেক আমল হয়। এজন্য একজন মানুষের দাম, একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে ফেরেশতার চেয়েও দামি। নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি মানুষের চেয়েও নিচে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরেশতা গুনাহ করার যোগ্যতাকে আল্লাহ দেন নাই, মানুষকে গুনাহ করার যোগ্যতা দিছে। যেই মানুষটা জাহান্নামের বইয়ে গুনাহ ছাইরা দিবে, নেক আমল করবে, ওই মানুষটা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে গুনাহ করার যোগ্যতা দান করেছি, নেক করার যোগ্যতা দান করেছি। ইচ্ছা করলে পর্দা করো, তোমাকে নিষেধ করা হবে না। ইচ্ছা করলে পর্দা করিও না, তোমাকে কেউ বাধা দিবে না। তুমি নামাজ পড়ো, তোমাকে কেউ নিষেধ করবে না। নামাজ ছেড়ে যাও, তোমাকে কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে মসজিদে আসো, তোমাকে কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে মন্দিরে যাও, এও তোমাকে কেউ নিষেধ করবে না। কারণ দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত এত নিয়ামত তোমাকে দান করলাম, এরপর আমি মালিককে তোমাকে কোন জিনিসে বুলাইয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে ইনসান, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিসে আমি রব থেকে তোমাকে কোন জিনিসে দূরে সরাইয়া রাখলো? এ বান্দা, এত নিয়ামত তোমাকে দান করলাম, এত নিয়ামত দান করার পরে আমি মালিককে তুমি কেমনে বলিয়া থাকো, কেমনে বলিয়া থাকো? তোমাকে এত সম্মান দান করলাম, তোমাকে এত ইজ্জত দান করলাম, তুমি তো একবারে নিচু ছিলা, ফিপিলাকে থেকে দুর্বল, একটা গরুর বাছুর চেয়েও দুর্বল, সব কিছুর চাইতে দুর্বল। তারপরে তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা বানায়া দিছি সবল। এত কিছু দেওয়ার পরে যখন বান্দা গুনাহ করে এই গুনাহ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আছে প্রতি সপ্তাহে 2 দিন বান্দার আমলনামা নবীর সামনে পেশ করা হয়। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার, 2 দিন আমলনামা নিয়ে নবীর সামনে পেশ করা হয়। নবীর সামনে যাইয়া বান্দার নাম বলে, বান্দার বাবার নাম বলে, বান্দার গ্রামের নাম বলে, ইউনিয়নের নাম বলে, জেলার নাম বলে, দেশের নাম বলিয়া নবীর সামনে পেশ করা হয়। বান্দা যখন আমলনামা যখন ভালো দেখে, নবী বলে, উম্মত তোমাদের জন্য এত কষ্ট করে আসলাম, এই কষ্ট আমি নবীর জন্য সফল, আমি নবী বড় আনন্দ পাইলাম। বান্দা যখন ফজরের সময় ঘুমাইয়া থাকে, বান্দা যখন বন্ধু বান্ধবের আড্ডাখানায় বসে থাকে, বান্দা যখন দোকানে চাষটলে বসে থাকে, বান্দা যখন বিভিন্ন জায়গায় মদের আসরে, জুয়ার আসরে, খেলার আসরে যখন বান্দা বসে থাকে, ওই দিক দিয়ে যখন মসজিদে আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, যখন দৈনিক 5 বার মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়া হয়, ও এলাকার যুবক ভাইরা, ও গুনাইগর এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। কোন বন্ধু যদি, কোন বান্ধব যদি আপনার মোবাইলে যদি 1 বার 2 বার 3 বার যদি কয়েকটা মিস কল যদি আসে, আপনি ফেরাসানি হয়ে যান, বন্ধুর সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, আমার মোবাইলের টাকা নাই, টাকা রিচার্জ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 1 বার 2 বার 3 বার বন্ধু যখন কল দেই, রিসিভ যখন করে না, বন্ধু ওই দিক দিয়ে রাগ করে, আর এই দিক দিয়ে বন্ধু ফেরাসানি হয়ে যায়, কিভাবে বন্ধুর সাথে যোগাযোগ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মসজিদের মাইক দিয়ে তো আমি 1 বার 2 বার মিস কল দেই না রে বান্দা, দৈনিক 5 বার আমি শুধু মিস কল না, ডাইরেক্ট কল দেই, একবারও কি তোমার মনে জাগনা দেই না রে বান্দা? আমি মালিক হইলাম সবচেয়ে বড়, দুনিয়ার সব কিছু হয়তো ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর হুকুমত তেমন। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমার কথা বুঝেন কিনা বলেন? বান্দা যখন দোকানের আড্ডাখানায় বসে থাকে, চাষটলের আড্ডাখানায় বসে থাকে, খেলার আসরে বসে থাকে, আর ওই দিক দিয়ে যখন নবীর সামনে আমলনামা পেশ করা হয়, নবী যখন দেখে বান্দার আমলনামার মধ্যে গুনার অভাব নাই, বান্দা দেখতেছে খেলা না যায়, তারপরে খেলা দেখতেছে, যারা খেলার পাগল রাগ করিয়েন না, আমার দায়িত্ব হলো হক কথা আমি বলাইয়া দেওয়া, হক কথা আমি জানাইয়া দেওয়া, মানেন না মানেন এটা আপনার দায়িত্ব। আমি যদি হক কথা মিম্বরে না বসি বলি, কঠিন মুসিবতের দিন আল্লাহ আমাকে ধরবে, তুই হক কেন বললি না? মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে, মানুষের বাড়ির রান খাইলে, দাওয়াত খাইলে, আর হাদিয়া দিয়ে পহট গরম করলে, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো হকটা আমি বুঝাইয়া দেওয়া। কারণ আমার একটা হক কথার মাধ্যমে যদি আপনি যদি ইমানদার হইতে পারেন, আপনি যদি নামাজি হইতে পারেন, আপনি যদি আল্লাহওয়ালা হইতে পারেন, আপনি যদি নবীর খাঁটি উম্মত হইতে পারেন, কঠিন মুসিবতের দিন যদি আপনি জান্নাতে যান, অবশ্যই আমার জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর সামনে যখন আমলনামা পেশ করা হয়, নবী যখন দেখে বান্দার আমলনামার মধ্যে গুনার কোনো অভাব নাই, নেক আমল দেখা যায় না, নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, রে উম্মত, তোদের জন্য আমি নবী এত কষ্ট করে আসলাম রে উম্মত, রে উম্মত, আমি নবীর কোনো গুনাহ ছিল না, আমি নবীর কোনো ভুল ছিল না, আমি নবীর গুনাহ ছিল না, তারপরও দৈনিক 100 বার আমি তওবা করেছি। উম্মত, তোদেরকে শিক্ষা দিয়েছি রে উম্মত, রে উম্মত, আমি যখন নামাজের সেজদার মধ্যে যাইতাম, বেঈমান আবু জাহেল নামের বেঈমান কাফেরেরা আমি নবীর গাড়ির মধ্যে আইনা উটের মরা উজুরি বাজুরি আইনা আমি নবীর গাড়ির মধ্যে রেখে দিত রে উম্মত।
এই উম্মত তোদের জন্য আমি এত কষ্ট করলাম, আর তোরা বুঝি আমি নবীকে বলে গেলে রে উম্মত। শুধু তাই না রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুদ দুহা নাযিল করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা দুহা যখন নবীর সামনে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করতে করতে যাইয়া যখন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর আয়াতের অর্থ হইল আল্লাহ বলেছেন আপনাকে সন্তুষ্ট করে ছাড়বে। যতক্ষণ পর্যন্ত আপনি রাজি আর খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দিতেই থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল আর তেলাওয়াত করিও না, দাঁড়াও দাঁড়াও, থামো থামো, তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমাকে সন্তুষ্ট করেই ছাড়বে, আল্লাহ আমাকে রাজি খুশি করেই ছাড়বে। এ জিবরাইল আমি তোমাকে জানাইয়া দিলাম, তুমি আমার মালিককে জানাইয়া দাও যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার মালিকের প্রতি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, কেমন নবী পাইলাম রে উম্মত, কেমন নবী পাইলাম, এত দরদি নবী পাইয়া আজকে ওই নবীকে চিনি না, ওই নবীকে মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নবীর সুন্নত কি জিনিস এটা জানি না। প্রত্যেকটা মুসলমানের দাইমি ফরজ কি, দাইমি সুন্নত কি, এটা মুসলমানে জানি না। এগুলোর থেকে আজকে মুসলমান দূরে সরে আছি। আজকে মুসলমান শুধু খেলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের খেলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন আড্ডাখানা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। একটাবার চিন্তা করো না রে যুবক, ও যুবক বাইরে একটাবার চিন্তা করো না, তোমার মতো আমার মতো কত যুবক বাসের তলে ফরিয়া মারা যায়, টাকের তলে ফরিয়া মারা যায়, মারামারি করিয়া মারা যায়, রাজনীতিবিদে মারা যায়, কতভাবে মারা যাইতাছে। কিন্তু তোমার আমারও তো, তুমি আমিও তো মৃত্যুবরণ করতে পারি। কখন মালাকুল মউত আজরাইল সামনে আসবে এর কোনো গ্যারান্টি নাই। বাবার আগে ছেলে যাইতেছে, না দাদার আগে নাতি যাইতেছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, আসার সময় সিরিয়াল আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলি রে ভাই, আর নবীকে কাঁদাইও না, নবীকে কাঁদাইও না, মালিককে আর অসন্তুষ্ট করিও না, মা বাবাকে বেরাজ করিও না, মা বাবাকে নারাজ করিও না। মা বাবাকে যদি নারাজ করো, নবীকে যদি কাঁদাও, আল্লাহকে যদি নারাজ করো, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ গজব আযাব দিয়া শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এত নিয়ামত দান করলাম, এত কিছু দান করলাম, তোমাকে এত শান্তির ঘুম দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তাআলা দুইটা পা দিলাম, দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম, এগুলার হিসাব তো আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নেই নাই আর নিব না। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামতের হিসাব বান্দার কাছ থেকে নিবে না। আর যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, কঠিন মুসিবতের দিন একটা নিয়ামতের হিসাব না দিয়া চুল পরিমাণ পাও লড়াইতে পারবে না। কঠিন মুসিবতের দিন হাসরের মাঠটা কেমন হবে? আমি যখন হাসরের মাঠে দাঁড়াইব, নিচে থাকবে তামার জমিন, উপরে থাকবে সূর্য। সূর্যটা এখন বর্তমানে আছে উল্টা। কিভাবে আছে? উল্টা। বাহিরে যায় 1 ঘন্টা দাঁড়াই থাকতে পারবেননি, ছাদের উপরে দাঁড়াই থাকতে পারবেননি। সূর্যটা কতটুক দূরে আছে? কতটুক দূরে আছে? জি, 9 কোটি 30 লক্ষ মাইল। মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া হবে। কথা বলেন, উত্তর দেন। এখান তো আমেরিকা হবে না, আরও বেশি। তাহলে এত দূরত্ব সূর্য, এরপরে সূর্যটা উল্টা। শুধু উল্টা তাই নাই, দৈনিক 70,000 ফেরেশতা ওই সূর্যের মধ্যে বরফ ডালতেছে সূর্যটাকে ঠান্ডা করার জন্যে। আর কঠিন মুসিবতের দিন আল্লাহ সূর্যটারে বাউকরা দিবে বান্দার মাথার অর্ধ হাত উপর, আর নিচে থাকবে তামার জমিন। কি পরিমাণ কষ্ট হবে! ফাও লাড়াইয়া জায়গা থেকে নেবেন। শুধু তাই নাই, ফাউডা লাড়ানোর মতো চুল, যে মাথার চুলটা যে চিরা পড়বে, এই চুলটা পরার মতো একটু জায়গা ফাঁক থাকবে না।